আমি কারো রক্ত চক্ষু দেখে ভয় পেয়ে কথা বলি না, আমি কারো রক্ত চক্ষু দেখে ভয় পেয়ে কথা বলবো না। আমি মসজিদে কথা বলবো, আমি মেম্বার থেকে হক কথা বলবো। আপনার পছন্দ না হয় আপনি বের হয়ে যান। কি হচ্ছে আপনার? আপনি কি বলতে চান আমাকে? কি বলতে চান আপনি? রাজনীতির কোরআনের মধ্যে আপনি কি বলতে চান? আমি কথা বলতেছি কোরআন থেকে, দলিলে কথা বলছি। আপনার ভালো না নাকি আপনি বের হয়ে যান। পছন্দ না হয় আপনি বলবেন সামনের জমা থেকে আপনি আসবেন না। রাজনীতির কি কথা কি আবার? কোরআনের হক কথা আমরা বলতে পারবো না? মসজিদ থেকে কথা না বললে কোথায় কথা হবে না? কথা বলতে আপনি শোনেন, বের হয়ে তারপরে বলবেন। কোরআন দৃষ্টিতে আমি কথা বলতেছি। রাজনীতির কথা কোরআনে কোন জায়গায় নেই আপনি বলবেন। আপনি কোরআনে কয়েক অক্ষর বলতে পারেন। কি বলতেছেন আপনি? আমি বলতেছি যার পছন্দ না হবে মসজিদ থেকে বের হয়ে যাবে। কি আবার? আপনার ভালো না লাগে আপনি বের হয়ে যাবেন। আপনি আমার বলে দিবেন সামনে জমাতকে আসবেন না। আমি তো স্পষ্ট বলতেছি আমি আসবো না। কি বড় হেল্পার হয়েছে? কি বলবো আপনাকে আমি? যার পছন্দ না হবে মসজিদ থেকে বের হয়ে যাবে, আর আপনার পছন্দ না হলে আমাকে বলবেন সামনে জমাতকে আসবেন না। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান ছেড়ে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মহান আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যথা সময়ে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মনিবের শেখানো কণ্ঠে শুকর গুজার করছি। সকলের জবান ছেড়ে দিয়ে একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দু, আপনাদের সকলকেই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত মুসল্লিবৃন্দু, আমরা স্বাধীন বাংলাদেশে আজকে
দ্বিতীয় জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে এসে উপস্থিত হয়েছি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আগে থেকেই জানি এদেশের মানুষ বলতো, যারা স্বৈরাচার ছিল তারা বলেছে যে এই দেশটা স্বাধীন, কিন্তু মসজিদ পর্যন্ত স্বাধীন ছিল না। এই মসজিদে আমি একটানা 4 থেকে 5 বছর যাবৎ জুমার খুতবা দিচ্ছি, কিন্তু এই মসজিদ কমিটি একটু ব্যতিক্রম। ম্যাক্সিমাম মসজিদের মধ্যে আমরা নজর করলেই দেখি মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি চোর, ডাকাত, সন্ত্রাস, ফেরাউন মার্কা লোকদের হাতে দায়িত্ব থাকার কারণে অধিকাংশ ইমাম এবং খতিবদের গলাকে চেপে ধরে রাখে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তারই শাস্তি স্বরূপ ওই সমস্ত লোকদের, যারা ইমাম এবং খতিব সাহেবদের কণ্ঠকে, জবানকে যারা বন্ধ করে দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত লোকদেরকে শাস্তি স্বরূপ তাদের স্বাধীনতাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিবৃন্দ, স্বাধীনতা এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া বড় একটা নিয়ামত হচ্ছে স্বাধীনতা। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ ব্যতীত আল্লাহ তাআলার যত সৃষ্টি রয়েছে তাদেরকে আল্লাহ তাআলার হুকুম এবং আইন মানার জন্য তাদেরকে বাধ্য করেছেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি রয়েছে একমাত্র মানুষ ব্যতীত সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলার হুকুম মানার জন্য বাধ্য করেছেন। এই যে গাছের পাতাগুলো নড়াচড়া করে, আল্লাহর হুকুম ব্যতীত একটা গাছের পাতাও নড়ে না, ঠিক কি না? এই যে সূর্য পূর্ব আকাশে উদিত হয়, এই সূর্য ইচ্ছা করলেই কিন্তু পশ্চিম আকাশে উদিত হতে পারবে না, ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্বাধীন করে দিয়েছেন। তারা ইচ্ছা হলে আল্লাহর হুকুম মানতে পারে, ইচ্ছা হয় আল্লাহর হুকুম মানব, ইচ্ছা হবে না আল্লাহর হুকুম আমি মানব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলেছেন, সূরা কাহফের একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান শাআ ইউমিন ওয়া ফামান শাআ ফাল ইউমিন ওয়া মান শাআ ফাল ইয়াকফুর। যার ইচ্ছা আমি আল্লাহর হুকুম মানবে, যার ইচ্ছা সে ঈমান আনবে, যার ইচ্ছা সে কুফরি করবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে স্বাধীন করে দিয়েছেন। ইচ্ছা হলে আল্লাহর হুকুম মানবে, ইচ্ছা হবে না আল্লাহর হুকুম মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন, মানুষদেরকে বিবেক দিয়েছেন। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকেই বিবেক দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। তারা ইচ্ছা হলে আল্লাহর হুকুম মানবে, ইচ্ছা হবে না আল্লাহর হুকুম মানব না। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলগণ আমাদেরকে এক আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, কিন্তু নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দারোগা বানিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযাক্কির, আপনি মানুষদেরকে দাওয়াত দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে বলছেন, ফাযাক্কির, আপনি মানুষদেরকে দাওয়াত দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে গিয়ে বলেছেন, লাস্তা আলাইকুম বিমুসাইদি, আমি তো আপনাকে দারোগা বানিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাই নাই যে মানুষদেরকে আপনি দাওয়াত দিতে গিয়ে বল প্রয়োগ করবেন, প্রহার করবেন, জোর জবরদস্তি করবেন। দারোগা বানিয়ে আমি আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে ছেড়ে দেই নাই। আপনি মানুষদেরকে দিনের দাওয়াত দিবেন, যার পছন্দ হবে সে দিনের দাওয়াত কবুল করবে, যার পছন্দ হবে না সে দিনের দাওয়াত কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে স্বাধীন করে দুনিয়ায় পাঠিয়েছেন। কোন নবী রাসূলগণ মানুষের স্বাধীনতাকে কেড়ে নেন নাই। কিন্তু দেখা যায় যুগে যুগে যে সমস্ত জালেম ছিল, যে সমস্ত স্বৈরাচার ছিল, তারা মানুষের অধিকারকে ছিনিয়ে নিয়েছে, মানুষের খাবারের অধিকারকে ছিনিয়ে নিয়েছিল ফেরাউন। ঠিক তেমনি ভাবে বাংলাদেশ থেকে যে ফেরাউন বিদায় নিয়েছে, সেই ফেরাউনও কিন্তু মানুষের খাবারের অধিকার ছিনিয়ে নিয়েছিল। সেই ফেরাউন মানুষদেরকে
দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তার স্বামীকে তার স্ত্রীর কাছে আসতে দেয় নাই, মানুষদেরকে ঘুমাতে দেয় নাই, শান্তিতে ঘুমাতে দেয় নাই। যেই ফেরাউন বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, সেই ফেরাউন মানুষদেরকে তার পরিবারের লোকদের জানাজার নামাজের মধ্যেও আসতে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্বাধীন করে পাঠালেন। নবী রাসূলগণ মানুষের স্বাধীনতাকে কেড়ে নেন নাই। যারা এই সমস্ত মানুষের স্বাধীনতাকে কেড়ে নিয়েছেন তারা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, মানবতার দুশমন, ঠিক কিনা? যারা মানুষের স্বাধীনতা কেড়ে নেয়, আল্লাহ তাআলা স্বাধীন করে আমাকে আপনাকে বানিয়েছেন, নবী রাসূলগণ আমার আপনার স্বাধীনতা কেড়ে নেন নাই। যেই সমস্ত লোক মানুষের স্বাধীনতা কেড়ে নেয় তারা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, মানবতার দুশমন, ঠিক কিনা বলেন? এই জন্য সর্ব অবস্থায় একমাত্র কেবলমাত্র কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। বিজয় যখন আমাদের আসে ওই সময় ক্রেডিটটা নিজের উপর নিলে চলবে না, আল্লাহ রাব্বুল আলামিনের উপর দিয়ে দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে জালেমের হাত থেকে হেফাজত না করতেন, রক্ষা না করতেন, আমরা কি বিজয় পেতে পারতাম? বিজয় আমরা পেতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জালেমের হাত থেকে বিজয় দিয়েছেন। এই জন্য সর্বপ্রথম কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন শুকরগুজারকারী বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার কৃতজ্ঞ বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে সমস্ত মানুষ আল্লাহর শুকরগুজার করেন সেই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ আদায়কারী বান্দা হিসেবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 6 নম্বর সূরা আনআমের 43 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে মানুষদেরকে বলেছেন, যুগে যুগে জালিম ছিল, তারা মানুষের উপর জুলুম করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন পাকড়াও করে ধরেছি, ওই সমস্ত মানুষদের পরিণতি কি হয়েছে ও মাজলুম যারা, তোমরা শুনে নাও। এরপরে একটা আয়াতের পরে 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তাদেরকে জানিয়ে দিলেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতটা বাংলাদেশের সকল মানুষদেরকে এই আয়াতটা ফলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে যত জালেম দুনিয়ার জমিনের মধ্যে এসেছে, মানুষের উপর জুলুম করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গোড়াকে আমি কর্তন করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। যুগে যুগে যত স্বৈরাচার, যত জালেম দুনিয়ার জমিনের মধ্যে এসেছে, তাদের গোড়াকে কেটে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের গোড়াকে একেবারে কেটে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর তোমাদের কাজ হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কেবল কার করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। যে সমস্ত জালেম যুগে যুগে দুনিয়ার জমিনের মধ্যে এসেছিল, মানুষের উপর জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করে ধরেছেন, তাদের গোড়াকে একেবারে কেটে দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, বান্দা এরপরে তোমার কাজ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আর যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করো, বিজয় পেয়ে যদি কেউ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি বলে ঘোষণা দিয়েছেন আপনারা জানেন? তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কৃপণ বলে, অহংকারী বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গালি দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়েন। বিজয়ের পর যদি কেউ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী বলেছেন। কি বলেছেন? অহংকারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হুদের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতুহু লা ইয়াকুলান্না যাহাবাস সাইয়্যাতি আন্নি ইন্নাহু লাফারিহুন ফাখুর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা হুদের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন,
আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের বালা মুসিবত যখন দূর করে দেই, বালা মুসিবত দূর করে দেওয়ার পরে ওই সমস্ত মানুষেরা বলে আমাদের উপর থেকে বালা মুসিবত গুলো কেটে গেল, আমাদের উপর থেকে জুলুম নির্যাতন বন্ধ হয়ে গেল। কিন্তু এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই সমস্ত বান্দা হলো না শুকর আদায়কারী, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অহংকারী বলে পরিচয় দিয়েছেন। তাদের কি বলেছেন? অহংকারী বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাদের উপর এতদিন জুলুম নির্যাতন ছিল, যাদের উপর বালা মুসিবত থাকে, বালা মুসিবত যখন কেটে যায় ওই সময় তারা বলে যে আমাদের উপর থেকে বালা মুসিবত গুলো দূর হয়েছে, কিন্তু এরপরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না, বিজয় পেয়ে শুকরিয়া আদায় করে না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী বলেছেন। কি বলেছেন? অহংকারী। আর অহংকারী বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য একটা আয়াতের মধ্যে সুন্দর করে তাদের পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী এবং দাম্ভিককে কখনো পছন্দ করেন না। অহংকারী এবং দাম্ভিক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো পছন্দ করেন না। কোন নবী রাসূলগণের মধ্যে বিন্দু পরিমাণ কোনো অহংকার ছিল না। তারা সর্বদা বিজয়ের পর শুকরিয়া আদায় করেছে কার? আল্লাহ রাব্বুল আলামিন। আমার আপনার নবীর জীবনে কোনো গুনাহ ছিল? আসতে বলবেন না। আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল? গুনার কোনো ছিটা ফাটা আমার নবীজির গায়ের মধ্যে স্পর্শ করতে পারেন নাই। এরপরও তিনি তাহাজ্জুদের নামাজের জায়নামাজের মধ্যে সিজদায় পড়ে অঝরে কান্না করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার তো জীবনে কোনো গুনাহ নাই, আপনি কেন এত কান্না করেন? আপনি কেন এত নামাজের মধ্যে পড়ে থাকেন? রাত জেগে জেগে কেন আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন? নবীজি বললেন আয়েশা আমি কি শুকর আদায়কারী বান্দাদের মধ্যে পরিগণিত হব না? সুবহানাল্লাহ। আমি কি শুকরিয়া আদায়কারী বান্দাদের কাতারের মধ্যে শামিল হব না? কত সুন্দর কথা নবীজি বলেছেন। এরপরে হযরতে মূসা আলাইহিস সালাতুস সালামের নাম আপনারা শুনেছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউনের হাত থেকে বনি ইসরাইল যুগের নবী মূসা কালিমুল্লাহকে মুক্ত করলেন, বিজয় দান করলেন, ওই সময় মূসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন বিজয় পেয়ে রোজা রেখে। কি রেখে? রোজা রেখে মূসা কালিমুল্লাহ শুকরিয়া আদায় করেছেন। এই জন্য সব সময় যখন আমাদের বিজয় আসবে ওই সময় আনন্দে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলে চলবে না। সর্বপ্রথম আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত হাজিরিন, এরপর পয়েন্ট হচ্ছে আমাদের আমরা এতদিন জালেম ছিলাম, এক মাজলুম ছিলাম, আমাদের উপর অত্যাচার নির্যাতন হয়েছে, কিন্তু এখন আমরা বিজয় পেয়েছি বিদায় আবার যাতে করে আমরা জালেম হয়ে না যাই। ঠিক না? এতদিন মাজলুম ছিলাম, এখন আমাদের ভাবতে হবে আমরা যাতে আবার জালেম হয়ে না যাই, মানুষের উপর যাতে করে আমাদের দ্বারা অত্যাচার নির্যাতন না হয়। তাহলে মানুষ বলবে আগের গোলাও যেমন ছিল এখনকার গোলাও ঠিক একই রকম। এরকম কথা যাতে মানুষ আমাদের বলতে না পারে, এই জন্য আমাদের ভাবতে হবে একটা সময় আমরা মাজলুম ছিলাম, এখন আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিজয় দিয়েছেন বিদায় আবার যাতে করে আমাদের দ্বারা অত্যাচার নির্যাতন না হয়, আমরা যাতে করে জালেম হয়ে না যায়, এদিকে আমাদের লক্ষ্য রাখার দরকার আছে না নাই? আমি কিন্তু কারো কোনো দলের দালালি করতেছি না। কিছুদিন এই যে বিজয়ের পরও শুনতে পেয়েছি আমাদের দ্বারাও নাকি জুলুম নির্যাতন হয়েছে, মানুষের বাড়িতে ভাঙচুর হয়েছে, ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এমন কথা আমরা শুনি নাই? শুনতে পেয়েছি। এজন্য এদিকে আমাদের খেয়াল করতে হবে যাতে করে আমরা আবার মাজলুম ছিলাম জালেম হয়ে না যায়। সম্মানিত হাজিরিন, আর একটা বিষয় হচ্ছে আপনারা দেখেছেন বিজয়ের পর এদেশের কিছু মানুষ এই যে আমাদের দেশের গণভবন এবং সংসদ ভবন, এটা কি কারো বাপ দাদার সম্পত্তি নাকি জনগণের সম্পত্তি? জনগণের সম্পত্তি। গণভবন সংসদ ভবন এটা কি কারো বাপ দাদার সম্পত্তি না জনগণের সম্পত্তি? জনগণের সম্পত্তি। এই যে গণভবনের মধ্যে আমরা দেখেছি গণভবনে একেবারে মেন গেট দিয়ে ঢুকে এক যুবক দেখেছি মেন গেট দিয়ে ঢুকে সরাসরি বেডরুমের
উপর শুয়ে ছবি তুলে ফেসবুকের মধ্যে পোস্ট করেছে, ঠিক না? এইটা একটা শিশু বাচ্চা করলে এটা মানা যেত, এমন লোক এই সমস্ত কাজ করেছে, এটা ব্যক্তিত্বহীন লোকের পরিচয় দিয়েছে, ঠিক না? এই সমস্ত লোক যদি ক্ষমতার আসনে বসে, এই সমস্ত লোককে মানুষ কখনো পছন্দ করবে না, ঠিক না? এরপর আপনারা দেখেছেন যে গণভবনের ফ্যান পর্যন্ত চুরি করে নিয়ে এসেছে, আসে নাই? গণভবনের একটা ফ্যান, 2000 টাকার ফ্যানের লোক যে সামলাতে না পারে, সে যদি 2-4 দিন পরে 3 মাস পরে নির্বাচন হলে তাকে যে মানুষ 2000 টাকা ঘুষ খেয়ে ভোট দিবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে? তার কোনো নিশ্চয়তা নেই। না, রাজনীতি সম্পর্কে কথা বলতেছি না। আমি তো কারো পক্ষে বিপক্ষে বলতেছি না। না, আমি বলতেছি গণভবনে যারা মাজলুম, যা তাদের পক্ষে বলছি আমি। না, আমি আমার কথা আপনি শুনেন, আপনি ভালোভাবে বুঝেন কি বলতেছি। যে গণভবনে হামলা করছে কে? গণভবনে হামলা করছে তারা কি কোনো মুসলমান হতে পারে? মিছিল কি মসজিদ থেকে এই সমস্ত কথা বলতে হবে? আমি কারো রক্তচক্ষু দেখে ভয় পেয়ে কথা বলি না। আমার কথা স্পষ্ট, যে মাজলুম থাকবে আমি মাজলুমের পক্ষে কথা বলবো। আপনি না রাখেন, আমার কিলায় বলে দিবেন যে এরপর জুমা থেকে আপনি আসবেন না। আমি আসবো না, সমস্যা কি? আমি কি বলতেছি আপনাকে শুনেন। আমি বলতেছি গণভবন, আমি বলতে নামাজ রাজনীতির কথা কি কোরআনে নাই? রাজনীতি সবাই করবো, রাজনীতির দল এটা স্পষ্ট করতে হবে, মসজিদ থেকে বলতে হবে। আমি বলতেছি আপনারা শুনেন, গণভবনের মধ্যে মানুষ হামলা করছে, হামলা করে নাই? আপনারা দেখতে পেয়েছেন যে গণভবনের ফ্যান পর্যন্ত চুরি করে নিয়ে আসছে। তাদেরকে যদি আমরা নেতা বানাই তাহলে এটা কি হলো? আমি এটা বোঝাতে যাচ্ছি। আমি কি কারো পক্ষে বিপক্ষে বলতেছি? আপনি তো বুঝতেছেন আমার কথাগুলো। আমি বলছি গণভবনে প্রধানমন্ত্রী ছিল, গণভবন থেকে মানুষ ফ্যান চুরি করে নিয়ে আসছে, তাদেরকে আমি বলতেছি। বুঝতেছে না, মাজলুম জালেম দিয়ে কথা বলতেছি। কোরআন কি শুধু এই 30 পারা কোরআন কি শুধু নামাজ এবং রোজার মধ্যে সীমাবদ্ধ? এই 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ রোজার জন্য শুধু নাজিল করেন নাই, রাজনীতির কথা কোরআনের মধ্যে আছে, এটা আমাদের বুঝতে হবে। আপনার কোন কথা থাকলে এটা নামাজের পরে বলবেন, ঠিক কিনা বলেন? আমি বলতেছি গণভবন, সংসদ ভবনে মানুষ হামলা করে ফ্যান চুরি করে নিয়ে আসছে, হাঁস নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে, এমন কাপড় পর্যন্ত নিয়ে আসছে, এটা মুখ দিয়ে বলা সম্ভব না, ঠিক কিনা? নামাজ রোজার জন্য শুধু কোরআন আসে নাই, আমি তো বললামই, সব কিছুর কথা কোরআনের মধ্যে আছে। এরপর আপনারা শুনেন, এরপরে এমন কিছু কাজ মানুষ করেছে, থানা পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। থানার মধ্যে আগুন দেয় নাই? কথা বলেন না, থানার মধ্যে মানুষ আগুন দেয় নাই? এটা কি ভালো কাজ করছে? আপনি থানার মধ্যে যে আগুন দিলেন, থানা কি কোনো দোষ করছে? দোষ করে নাই। দোষ করছে থানার মধ্যে দায়িত্বপ্রাপ্ত কিছু লোক, তাদেরকে আপনি বিচারের আওতায় আনতে পারতেন, কিন্তু আপনি যে থানা জ্বালিয়ে পড়ে ছারখার করে দিলেন। এই 3 মাস পর যে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্যে, নির্বাচনের পর যে থানার সংস্কারগুলো হবে, মেরামত হবে, এটা কি আমার আপনার টাকা দিয়ে হবে না? কথা বলেন না কেন? এটা কি আমার আপনার টাকা দিয়ে মেরামত হবে না? মেরামত হবে। এরপর আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আইন কখনো নিজের হাতে তুলে দিবেন না, ঠিক না? আইন কারো নিজের হাতে তুলে দেওয়া যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, 1 নম্বর পয়েন্ট বলেছি, সর্বাবস্থায় শুকরিয়া আদায় করব কার?
আল্লাহ রাব্বুল আলামিন, ক্রেডিটটা আল্লাহ তাআলাকে দিয়ে দিতে হবে। এরপরে বলেছি যে জুলুম করা যাবে না। জুলুম এই যে মানুষগুলো করেছে, জুলুমের বিচার কিন্তু যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের বিচার দুনিয়ার জমিন থেকে করে নিয়েছেন, ঠিক না বলেন? যারা জুলুম করে মানুষের উপর তাদের যে বিচার হয়, আমি আগেও বলেছি আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না, ঠিক না? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধরেন তাদেরকে কিন্তু কখনো ছাড়েন না। এরপরে সম্মানিত হাজিরিন, আমি বুঝাতে চেয়েছিলাম সূরা আনকাবুতের 10 নম্বর আয়াত থেকে। 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ দিয়েছেন, যারা যুগে যুগে মানুষের উপর জুলুম করেছে তাদের বিচার দুনিয়ার জমিন থেকেই হয়েছে, হয় নাই? তার একটা প্রমাণ হচ্ছে এই যে গত কয়েকদিন আগে যারা দুনিয়ার জমিনের মধ্যে জুলুম করে মানুষের উপর, তাদের বিচার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল্লা আখাযনা বিজামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবান ওয়া মিনহুম মান আখাযাতুহুস সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদু ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কাউকে আকাশ থেকে পাথরের বৃষ্টি নাজিল করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছি, কাউকে কাউকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে উল্টিয়ে গজব দিয়েছি, আবার কাউকে কাউকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে ডুবিয়ে মেরেছি। যেমন 1 নম্বর হলো ফেরাউন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে মেরেছে, ঠিক কিনা? যেই কথা আমি বলতেছিলাম যে কি জুলুমগুলো তারা করেছে, আপনারা কি জুলুম করেছেন আপনি শোনেন। 1 নাম্বার জুলুম করেছেন, শিক্ষা ব্যবস্থাকে আপনারা ধ্বংস করেছেন, ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এরপরে দাড়ি টুপি দেখলেই মানুষের গা জ্বালা পোড়া করতো, দাড়ি এবং টুপি, এরপরে বোরকা দেখলেই তারা বিভিন্ন নামে ট্যাগ লাগিয়ে দিয়েছে। এরপরে এই যে আপনারা রাস্তায় রাস্তায় মূর্তি স্থাপন করেছেন, মূর্তি কি কারো বাপের টাকা দিয়ে স্থাপন করা হয়েছে নাকি জনগণের টাকা দিয়ে? কথা বলেন, জনগণের টাকা দিয়ে মূর্তি বানানো হয়েছে। এরপরে আলেমদের সাথে আপনারা বেয়াদবি করেছেন। কেমন বেয়াদবি করেছেন? যেই কুরআনের ফাঁকি আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী রহিমাহুল্লাহ 50 বছর একটানা কুরআনের খেদমত করেছেন, কুরআনের দাওয়াত দিয়েছেন, তাকে আপনারা দর্শনকারী বানিয়েছেন, তার চোখের পানি আপনারা ধরেছেন, চোখের পানি ধরিয়েছেন জুনায়েদ বাবুনগরীর, চোখের পানি আপনারা ধরেছেন আহমদ শফিক, চোখের পানি ধরেছেন মাওলানা আমিন হামজা, চোখের পানি আপনারা ধরিয়েছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী, ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে পতন করেছেন। এরপরে আমি বলতেছি যে আপনারা কি করেছেন, ইমামদের সাথে বেয়াদবি করেছেন, মসজিদের বিভিন্ন মাহফিলের মধ্যে আপনারা হামলা চালিয়েছেন, কি আপনারা জুলুম করেছেন, কি নির্যাতন করছেন তার একটা আমলনামা আমি বলতেছি। এরপরে আপনারা শাপলা চত্বরে হামলা করেছেন। শাপলা চত্বরে 5 মে এই যে মসজিদ এবং মাদ্রাসা থেকে যে সমস্ত আলেম ওলামা ছাত্র জনতা গিয়েছিল ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে, যেই জন্য তারা গিয়েছিল, সেইখানে শাপলা চত্বরকে আপনারা রক্তে রঞ্জিত করে দিয়েছেন। এরপরে নিরপরাধীকে আপনারা অপরাধী বানিয়েছেন, নিরপরাধী মানুষদেরকে আপনারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী রহিমাহুল্লাহকে আপনারা জাকাতের মামলায় অভিযুক্ত করেছেন, তাকে আপনারা দর্শনকারী বানিয়েছেন। এরপরে আপনারা আয়না ঘর বানিয়েছেন। আয়না ঘরের কাহিনী আপনারা শুনেন নাই? আমি যা বলি আপনি শুনেন, আপনার ভালো না নাকি আপনি বের হয়ে যান। আমি কারো রক্তচক্ষু দেখে ভয় পেয়ে কথা বলি না, আমি কারো রক্তচক্ষু দেখে ভয় পেয়ে কথা বলবো না, আমি মসজিদে কথা বলবো, আমি মেম্বার থেকে হক কথা বলবো। আপনার পছন্দ না হয় আপনি বের হয়ে যান। কি হচ্ছে আপনার? আপনি কি বলতে চান আমাকে? কি বলতে চান আপনি? রাজনীতির কোরআনের মধ্যে আপনি কি বলতে চান? আমি কথা বলতেছি কোরআন থেকে, দলিলে কথা বলতে। আপনার ভালো না নাকি আপনি বের হয়ে যান। পছন্দ না হয় আপনি বলবেন সামনের জমা থেকে আপনি আসবেন না। রাজনীতির কি কথা কি আবার? কোরআনের হক কথা আমরা বলতে পারবো না?
মসজিদ থেকে কথা না বললে কোথায় কথা হবে না। কথা বলতে আপনি শোনেন, বের হয়ে তারপরে বলবেন। কোরআন দৃষ্টিতে আমি কথা বলতেছি, রাজনীতি কথা কোরআনে কোন জায়গায় নেই আপনি বলবেন। আপনি কোরআনে কয়েক অক্ষর বলতে পারেন। কি বলতেছেন আপনি? আমি বলতেছি যার পছন্দ না হবে মসজিদ থেকে বের হয়ে যাবে। কি আবার আপনার ভালো না লাগে আপনি বের হয়ে যাবেন। আপনি আমার বলে দিবেন সামনে জমাতকে আসবেন না। আমি তো স্পষ্ট বলতেছি আমি আসবো না। কি বড় হেল্পার হয়েছে তে কি বলবো আপনাকে আমি? যার পছন্দ না হবে মসজিদ থেকে বের হয়ে যাবে, আর আপনার পছন্দ না হলে আমাকে বলবেন সামনে জমাতকে আসবেন না। রাজনীতি কি আবার? কি শেখ হাসিনা দিচ্ছে? শেখ হাসিনার গোলামি আমি করবো? আমি কি শেখ হাসিনার গোলামি করবো? শেখ হাসিনা গেছে, এখন কি বেতন আসবে না? আপনি আপনার দলের গোলামি করেন, আপনি করেন। যার যে দল ভালো লাগে সেই দল করবে। রাজনীতির কথা মসজিদ আপনার সব মসজিদ এই সমস্ত হুজুর দ্বারস্থ আমি হই না। যার গলার মধ্যে জালেমের টাকা ঢুকে তার মুখ থেকে হক কথা বের হয় না। যার গলার ভিতর দিয়ে জালেমের জিলাপি বিরিয়ানি ঢুকে তার মুখ থেকে হক কথা বের হবে না। কারো রক্ত চক্ষু থেকে ভয় পেয়ে কথা বলি না, কোরআন হাদিসের হক কথা বলতেছি। ভালো না লাগে আপনি শুনবেন না। আমি বলতেছি আয়না ঘর বানানো হয়েছে, আয়না ঘরের কথা আপনারা শুনেছেন। নামাজ রোজা হজ যাকাতের জন্য শুধু কোরআন নাযিল করেন নাই, কোরআন 30 বার আপনি আমার রেকর্ডিং হচ্ছে, লাইভ হচ্ছে, মানুষদেরকে শোনাবেন। আমার আপনি দলের গোলামি করেন, আপনার বিষয় সেটা। আপনি আপনার দলের পূজা করেন, সেটা আপনার বিষয়। আপনি তো আমার কথাই বুঝতেছেন না। আপনি আপনি দলের পূজা করবেন, সেটা আপনার বিষয়। বাস্তবতা তুলে ধরতেছি আমি। আমি তো স্পষ্ট বলেই দিলাম, আপনার ভালো না লাগে আমাকে বলে দিবেন যে সামনে জুমা থেকে আসার দরকার নেই, আমরা ইমাম দেখবো, আমি আসবো না, সমস্যা কি? আমি তো হক কথাই দিয়ে যাবো না। কিয়ামতের দিন আমাকে আসামি হতে হবে। আমি এখান থেকে গেলেও মসজিদ চলবো না আমি বলি নাই। আমাকে পছন্দ না হয় বলবেন, আসার দরকার নাই, আমি আসবো না, সমস্যা কি? আমি খালি নামাজ রোজার কথা বলবো, জিকির করুন, এটাই আমার দায়িত্ব, শেষ নাকি? কিয়ামতের দিন আমাকে আসামি হতে হবে। আগের জালেমদের ব্যাপারে যে কথা বলছি, এখন যারা জুলুম করবে তাদের বিষয়ে আমি কথা বলতেছি। আমি তো এখানে আওয়ামী লীগ বিএনপি কারো উল্লেখ করে কথা বলতেছি না, কারো গায়ে লাগার তো কথা না। আর কারো গায়ে লাগলো না, আপনার গায়ে লাগলো। আমি বলছি আপনার ভালো না লাগে আপনি যান, আর যা আমাকে ভালো না লাগে আমাকে বলবেন, আসবেন না, সমস্যা কি? ক্লিয়ার কথা। এই রাজনীতি নিয়ে মনে করেন মেলা মসজিদে মেলা কিছু হয়ে গেছে। আমার কথা হলো তুমি হেদায়েত করবা, কোরআন সম্বন্ধে আলোচনা করবা। হেদায়েতের মালিক তো আমি না, হেদায়েত মালিক আল্লাহ, আল্লাহ হেদায়েত দেব। তুমি আমাকে এটাও কইরা শুনাইবে, কিন্তু এখানে তুমি এই আয়নার ঘর আর কেউ কিছু বললো না, আপনি শুনেন কথাগুলো। আমার বাসা থেকে করছি এটা। আপনি তো বাঁচবে, আপনি দল পূজা করেন, আপনি বাঁচবে না, কি হবে? আমি তো দল পূজা করব। আমি কারো দল পূজা করি না, একমাত্র কোরআনের দল আমি করি। হেফাজত থাক চরমনাই থাক ওইটা আমার দেখা বিষয় না, আমি কোরআন হাদিসের কথা বলতেছি। আমির হামজাকে নির্যাতন করা হয়েছে, আলেমদের নির্যাতন করা হয়েছে। আপনি আমার কথা শুনেন। এরপর আমি বলতেছি ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছিল, 1 সপ্তাহ যায় নাই তাদের নিজের দলটা নিষিদ্ধ হয়েছে।
এই সমস্ত কথা বলতেছি। আলেমদের উপর যত নির্যাতন আসবে, পতন খুব তাড়াতাড়ি, অতি শীঘ্র তাদের পতন হবে, এইটা বোঝাতে যাচ্ছিলাম। তারা মনে করতেছে কোরআনের আয়াত, আপনি দেখেন সূরা সফের 11 নম্বর আয়াতের মধ্যে বলেছেন তারা চায় তাদের মুখের, না বুঝলে তা কিভাবে বোঝাবো? এটা আমি বুঝাইতেছি, আপনি উদাহরণ টেনে। জুলুম কিভাবে হয়? আল্লাহ বলেছে যে তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দিনের আলোকে নিভিয়ে দিতে। দিনের আলো নিভানোর কার ক্ষমতা হবে? আপনি বসেন, আপনি বসেন, বসেন বসেন, আপনি বসেন। আপনি বসেন, বসেন। আপনি কোরআন খুলবেন, সূরা সফের 11 নম্বর আয়াতের তর্জমা দেখবেন। আল্লাহ বলেছেন তারা চায় দিনের আলোকে নিভিয়ে দিতে ফুৎকার দিয়ে, কিন্তু মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দিনের আলো নেভানো সম্ভব হবে? সম্ভব হবে না। যেমন মসজিদের লাইট বন্ধ করতে হলে এই সুইচ টিপলেই বন্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহর দিনের আলোকে নিভিয়ে দিতে চায় তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এরপরে আমরা দেখতে পাচ্ছি সুন্দর পরিবেশ যাদের জন্য আমরা পেয়েছি। সুন্দর পরিবেশ ছাত্র জনতার মাধ্যমে আমরা সুন্দর একটা পরিবেশ আমরা লক্ষ্য করতেছি। এই যে কিছুদিন আগে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু তাদের সঙ্গে হামলা করার জন্য এগিয়ে গিয়েছে। বিএনপি সমাবেশ করেছে, জামাত সমাবেশ করেছে, কিন্তু তাদের সঙ্গে পারে নাই। একটা গুলি দিলেই তারা দৌড় মেলে পালিয়ে গিয়েছে। কিন্তু ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন আপনারা দেখেছেন, এক যুবক, এই যে আবু সাইদ নামক এক যুবক সিনাকে টান টান করে দাঁড়িয়েছে, বুকের মধ্যে গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু রাজপথ ছাড়ে নাই। এরপরে আপনারা দেখছেন ছাত্র জনতা ট্রাফিকের দায়িত্ব পালন করে আমার দেশটাকে সুন্দর করে সাজিয়েছে। এতদিন আমরা দেখতে পেয়েছি রাস্তার মধ্যে বের হলেই সিএনজি একদিকে, ট্রাক একদিকে, বাস একদিকে, মাইক একদিকে, কিন্তু ছাত্র জনতা এমন কিছু আমাদেরকে দেখিয়ে দিয়েছে ট্রাফিকের দায়িত্ব পালন করে সমস্ত গাড়িদেরকে এক লাইন করে দিয়েছে, ঠিক কিনা? এরপরে তারা রাস্তাকে পরিষ্কার করেছে, সুন্দর করে রাস্তা ক্লিন করে দিয়েছে। এরপরে আর একটা বিষয় হচ্ছে, আপনার যারা দায়িত্ব পেয়েছে তাদেরকে আমি বলতেছি গণহত্যাকারীদের বিচার করতে হবে, গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। এরপরে যারা পালিয়ে গেছে তাদের বিচার বাংলার জমিনের মধ্যেই করতে হবে।